নমস্কার, আমি ডক্টর মৈনাক মৈত্র, ইএনটি অ্যান্ড হেডনেক সার্জন। আজকে যে বিষয়টা নিয়ে আমি দু চার কথা বলতে চাই, খুব কমন একটি রোগ যেটা সচরাচর অনেক সময় আমরা পেশেন্ট পেয়ে থাকি আমাদের চেম্বারে, সেটি হচ্ছে ওটাইটিস মিডিয়া। তা ওটাইটিস মিডিয়া মানে হচ্ছে যে মিডল ইয়ার বা মধ্যকর্ণের ইনফ্ল্যামেশন বা প্রদাহ। তা এটি তিন প্রকারের সাধারণত ভাগ করে নেওয়া হয়: অ্যাকিউট ওটাইটিস মিডিয়া, ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন এবং ক্রনিক ওটাইটিস মিডিয়া। তো কাজেই অ্যাকিউট ওটাইটিস মিডিয়া আমরা সাধারণত পেয়ে থাকি বাচ্চাদের ক্ষেত্রে। বড়দের ক্ষেত্রে হয় না তা নয়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেই সচরাচর পাওয়া যায় যে মা বাবা তার বাচ্চাকে নিয়ে এলো, যে বাচ্চা হঠাৎ করে প্রচণ্ড কানে ব্যথা, কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া করছে না, জ্বর আছে, ইত্যাদি ইত্যাদি। তো যেটা সর্বপ্রথম মনে রাখা উচিত যে অ্যাকিউট ওটাইটিস মিডিয়ার জন্য অনেক সময় বাচ্চাদের মা বাবারা বাড়িতে অন্যান্য ওষুধের সাথে সাথে কিছু না কিছু হোক কানে ড্রপ দিয়ে দেন। সো প্রথমেই যেটা আমাদের মাথায় রাখতে হবে যে কানে ড্রপ কিন্তু অ্যাকিউট ওটাইটিস মিডিয়ার চিকিৎসা নয়। নিকটবর্তী ইএনটি ডাক্তারবাবুর কাছে যান, উনি আপনার বাচ্চাকে এক্সামিন করুন, দেখুন। তারপরে উনি যদি মনে করেন যে এটি অ্যাকিউট ওটাইটিস মিডিয়া, তাহলে উনি যথাযথ ট্রিটমেন্ট দেবেন। ট্রিটমেন্টের মধ্যে মূলত থাকে হচ্ছে ব্যথা কমানোর ওষুধ, যেমন প্যারাসিটামল ইত্যাদি ইত্যাদি। এছাড়াও থাকে হচ্ছে নাকের ড্রপ, জাইলোমেটাজলিন, ডিকনজেস্ট্যান্ট যে নাকের ড্রপ হয় সেগুলি, এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া হতে পারে। এরপর অনেক সময় এই অ্যাকিউট ওটাইটিস মিডিয়া যদি সঠিক সময় সঠিক চিকিৎসা না হয়, এটা যেটাতে কনভার্ট হয়ে যেতে পারে, সেটাকে বলা হচ্ছে যে পর্দা ফুটো করে কান থেকে পুঁজরস বেরিয়ে আসতে পারে। তো এইটি যাতে না হয় সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব, যখন আপনার বাচ্চা বা আপনি নিজে যখন কানে ব্যথা অনুভব করছেন, সঙ্গে সঙ্গে নিকটবর্তী ইএনটি ডাক্তারবাবুর কাছে যান এবং চিকিৎসা লাভ করুন। না, এরপরে আমরা আসছি হচ্ছে ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন। এই রোগটি কিন্তু কোনো পেনফুল কন্ডিশন নয়। এই রোগটি যাদের হয় সাধারণত তারা যেভাবে আসে আমাদের কাছে, যে বাচ্চাদের ক্ষেত্রে হয় হচ্ছে বাচ্চার মা বাবারা বলে যে এ যেন শুনতে পাচ্ছে না, ঠিকঠাক শুনতে পাচ্ছে না, একবারে ডাক দিলে সে আসছে না। আবার অনেকে অ্যাডাল্ট পেশেন্টস যখন হয় তারা বলে যে ডাক্তারবাবু আমার কানটা ভারী ভারী লাগছে, ঢোক গিললে কটকট করছে, এরকম সব সমস্যা। তো কাজেই বাচ্চাদের ক্ষেত্রে এই ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশনের মূল কারণ সাধারণ সর্দি কাশি থেকে হতে পারে, অথবা অ্যাডিনয়েডস, নাকের পিছনে একটি গ্ল্যান্ড থাকে যাকে বলে অ্যাডিনয়েডস। তো সেইতে অনেক সময় সমস্যা করে যে নাক এবং কানের যে টিউবটি কানেক্ট করছে, যেটাকে বলা হয় ইউস্টেশিয়ান টিউব, সেটার সমস্যা ঘটিয়ে এই অ্যাডিনয়েড থেকে ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন হতে পারে। তো ওটাইটিস মিডিয়া ইফিউশনেরও প্রধান চিকিৎসা হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য কজ। সেটা যদি সর্দি কাশি ঠান্ডা থেকে হয়ে থাকে তাহলে সেটিকে ট্রিট করা, যদি অ্যাডিনয়েড থেকে হয়ে থাকে তাহলে সেই সার্জারি করে অ্যাডিনয়েডটিকে অপারেশন করতে হবে। এরপরে যেটা আসে হচ্ছে ক্রনিক ওটাইটিস মিডিয়া। ক্রনিক ওটাইটিস মিডিয়া মানে হচ্ছে যে ক্রনিক বেসিসে, মানে কোনো পেশেন্টের যদি কান থেকে রস পুঁজ ব্যথা হয় না এই রোগে, যদি মোটামুটি 3 মাসের বেশি আমরা বলি যে যদি কান থেকে রস পুঁজ পড়ে, তাহলে এটাকে আমরা বলবো ক্রনিক ওটাইটিস মিডিয়া। তো ক্রনিক ওটাইটিস মিডিয়ার আবার বিভিন্ন ভাগ আছে: মিউকোজাল ভ্যারাইটি, স্কোয়ামাস ভ্যারাইটি। কিছু কিছু ক্ষেত্রে অপারেশন অবশ্যম্ভাবী দরকার, কারণ সেটি কানের মধ্যে হাড়গোড় যা আছে সেগুলোকে তার ক্ষয় সৃষ্টি করে। এবং ক্রনিক ওটাইটিস মিডিয়ার যদি সঠিকভাবে চিকিৎসা না করা হয়, সার্জারিও যদি রোগীরা ঠিক সময় না করান, তাহলে যেটা হয় সেটা হচ্ছে কানে শোনার অসুবিধা, কানের হাড়গোড়ের খেয়ে যাওয়ার সম্ভাবনা, এবং পরবর্তীকালে কানের শোনার সমস্যা ঘটা। এছাড়াও বিভিন্ন রকমের অ্যাবসেস বা তৈরি হওয়া কানের পাশে, যেমন ম্যাস্টয়েড অ্যাবসেস, বেজোল্ড অ্যাবসেস। এমনকি এক্সট্রিম ক্ষেত্রে কান থেকে সেই ইনফেকশন ব্রেনে পর্যন্ত চলে যেতে পারে, মুখ বেঁকিয়ে দিতে পারে, এবং পরবর্তীকালে ব্রেনে চলে গেলে ইনফেকশন কিন্তু খুব কমপ্লিকেশন তৈরি করতে পারে। সেটি যাতে না হয়, যে কোনো রোগী যার অনেক দিন ধরে কান দিয়ে রস পড়ছে, অবশ্যই নিকটবর্তী ইএনটি ডাক্তারবাবুর কাছে যান এবং সঠিক উপদেশ গ্রহণ করুন। নমস্কার।